পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স বাকি দলগুলোর তুলনায় একটু আলাদা। প্লেয়ারদের বরণ করা হয় জামাই আদরে। মাঠের লড়াইয়ে ইন্টারভেনশন নাই, তবে ইন্সপাইরেশন আছে। বিজনেস উইথ পারফেক্ট এনজয়মেন্ট যেন। কাটার মাস্টার মোস্তাফিজের মতো মিতভাষীও সেখানে গিয়ে ডিল উইথ চিল করাটা শিখে গেছেন। কিন্তু আরেক টাইগারকে সেভাবে খুঁজেও পাওয়া গেল না সিজন জুড়ে। পারভেজ হোসেন ইমন ইনজুরিতে আউট অফ ফোকাস। অবশেষে টাইগার ওপেনারের পিএসএল ডেবিউ সিজনের দৈর্ঘ্য থেমে থাকলো 3টে ম্যাচেই। হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে 14 আর করাচি কিংসের সাথে 12, তবে তার আসল পারফরমেন্সটা যেন জমিয়ে রেখেছিলেন মুলতান সুলতানসের বিপক্ষে খেলার জন্যই। সেখানে খেললেন 19 বলে 45 রানের এক মারকাটারি ইনিংস। 50 না করেই আউট হলেন কালান্দার্স ব্যাটার, তবে আভাস দিয়ে রাখলেন সামনে তিনি হতে যাচ্ছেন লাগামহীন ঘোড়া। পিএসএলে হয়ে উঠতে পারেন দলের ব্যাটিং অর্ডারের ভরসা। কিন্তু যে ম্যাচে 45 করে দারুণ সম্ভাবনার দুয়ার খুললেন, সব এক ঝটকায় বন্ধ হয়ে গেল সেই ম্যাচেই ফিল্ডিং করতে গিয়ে। টিম কালান্দার্স তাদের অফিসিয়াল স্টেটমেন্টে জানালো এমআরআই এ কাঁধের লিগামেন্টে ইনজুরি ধরা পড়েছে, মাঠের বাইরে থাকতে হবে কয়েক সপ্তাহ। রবিবার এক আপডেটেড নোটিসে লাহোর জানিয়েছে ইমনের জায়গায় চারিথ আসালাঙ্কাকে দলে টেনেছে তারা। নিজের ইনজুরি নিয়ে হতাশায় কাতর হয়েছেন ইমন নিজেও। সোশ্যাল মিডিয়া পোস্টে দুঃখ প্রকাশ করেছেন কালান্দার্স ফ্যানদের কাছে, তবে আশার কথা বলেছেন দেখা হবে আবারও। হতাশার এক সিজন শেষে ঢাকায় ফেরেন ইমন, তবে গল্পের সবটাই হতাশায় মোড়ানো নয়। মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানজিদ তামিমের সাথে তিনি দেশে ফেরেন রবিবার সকালে। দুপুরেই বিসিবি চিকিৎসক ও ফিজিওদের আন্ডারে টেস্ট হয়। বিসিবির দিক থেকে জানানো হয়েছে ইমন যে ধরনের ইনজুরিতে পড়েছেন সেটা সেরে উঠতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। তার মানে পিএসএলটা শেষ হয়ে গেল বটে, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে টি-20 সিরিজ অপেক্ষায়, সেখানে এই টাইগার ওপেনারের খেলতে কোনো সমস্যা নাই। এবার আশা একটাই, পিএসএল এর ফর্মটা কিউইদের বিপক্ষেও টেনে আনতে পারলেই বাংলাদেশের ওপেনিং স্লট থেকে উঠতে পারে আগুনের ফুলকি। খালিদ জামিল, 71।